বাড়িতে তৈরি করা ম্যাঙ্গো ফুটি। বাবু, এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। না না, এটা বাবা বাজার থেকে নিয়ে এসেছে। হ্যাঁ, বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই মাত্র একটা কি দুটো আম দিয়ে বেশ অনেকগুলো ম্যাঙ্গো ফুটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর বাজারের কেনা ম্যাঙ্গো ফুটিতে কেমিক্যাল দেওয়া রয়েছে, বাড়িতে কোনো রকমভাবে কেমিক্যাল ছাড়াই কিন্তু শুধুমাত্র আমের জুস দিয়ে তৈরি হয়েছে। আর আমি এখানে একটা ছোট্ট মাজা বোতলে ভরে দিয়েছি। এটা যে ভরেছি বাবুকে বলবো না, কিন্তু ফুটি বোতল থেকে মুখ সরাতেই চাইছে না। বাবু, ফুটিটা কীরকম হয়েছে গো? ভালো লাগছে? পাকা আমের সিজন প্রায় চলে যেতে বসেছে। এই চলে যাওয়া সিজনে যদি পাকা আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি না খেয়ে নিই না, তাহলে মনটা একদম ভরবে না। যখন পাকা আমের সিজনটা চলে যাবে তখন কিন্তু মনে হবে যে আমরা যদি এটা খেতাম, আমরা যদি ওটা বানিয়ে খেতাম তাহলে ভালো হতো। তার জন্য আজকে কিন্তু এই পাকা আম দিয়ে একদম দোকানের মতন করে ফুটি বানাবো। দোকানের মতন করে ফুটি বানাবো, ঠিক দোকানে যেভাবে ম্যাঙ্গো ফুটিগুলো বিক্রি হয় সেরকমই স্বাদের বানাবো। তো চলুন তাহলে শুরু করা যাক দোকানের মতন করে ম্যাঙ্গো ফুটি। ম্যাঙ্গো ফুটি কিন্তু বাজারে, দোকানে, যে কোনো জায়গায় ছোট বাচ্চারা দেখলেই ভীষণ আড়ি করে, আর ওটাতে কেমিক্যাল থাকে। ছোট বাচ্চাদের না খাওয়াটাই ভালো। আমরা যদি বাড়িতে এই কয়েকটা মাস, যে কয়েকটা মাস পাকা আমের সিজনটা চলে, বাড়িতে যদি এরকমভাবে ফুটি বানিয়ে খাই না, নিজেরাও খেতে পারবো আর দামটাও অল্প পড়বে, ছোট বাচ্চাদেরও স্বাস্থ্যের জন্য উপকারী হবে। চলুন তাহলে শুরু করা যাক ম্যাঙ্গো ফুটি রেসিপি। ম্যাঙ্গো ফুটি না বেশ কয়েকদিন আগে বাবু অনেক আড়ি করছিল বলে কয়েকটা একটুখানি বানিয়েছিলাম। তার জন্য আবার আজকে বানাবো বলে অল্প করেই বানাবো। দুটো পাকা আম, তার সঙ্গে একটা কাঁচা আম। ফুটি বানাতে গেলে কিন্তু বিশেষ করে কাঁচা আম একটা দিতে হবে। পাকা আমের পরিমাপটা বেশি থাকতে হবে, কাঁচা আমের পরিমাপটা অল্পই থাকতে হবে। তার জন্য আমি এখানে দুটো পাকা আম, একটা কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। এইবার খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে কাঁচা আমটাকে কেটে নেব। কাঁচা আমও দেখুন হালকা হালকা পাকা পাকা হয়ে গেছে। পাকা আমের সিজন তাহলে কিভাবে চলছে দেখুন। কাঁচা আমও পাকা পাকা হয়ে গেছে। এখন আম আর কিন্তু খুব একটা কাঁচা নেই, সবগুলো অর্ধেক অর্ধেক করে পাকা পাকা হয়ে গেছে। কাঁচা আমটা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার পাকা আমটা কেটে নেব। পাকা আমটাও বেশ সুন্দর শক্ত রয়েছে, সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব। আর এই রকম ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য না আমগুলো একটু শক্ত দেখেই নেবেন, কারণ খোসা তো ছাড়াতে হবে। খুব একটা যদি শক্ত না হয় না, খোসা ছাড়ানো যাবে না। পাকা আমটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন। আমি এখানে ম্যাঙ্গো ফুটিতে যে কাঁচা আমটা ব্যবহার করেছি, সেই আমটা ওপর থেকে কিন্তু বোঝা যায়নি যে আমটা এরকম পেকে গেছে। ওটা কিন্তু কাঁচা হলেই ভালো হতো। তবে আপনারা যখন বাড়িতে এইরকমভাবে ফুটি বানাবেন তখন কাঁচা আমটাই নেওয়ার চেষ্টা করবেন। আরও একটা আম রয়েছে, কেটে নিচ্ছি। পাকা আম আমি এখানে দুটো নিয়েছিলাম, একটা কাটা হয়ে গেছে, আর একটা কাটছি। আমের মতো জিনিস তাও আবার এরকম রোদ গরমে খেতে ভীষণ ইচ্ছে করে। দুটো আম আমি কিন্তু কেটে নিয়েছি, পাকা আম, একটা কাঁচা আম। চলুন এইবার এগুলোকে সেদ্ধ করব। আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু কাঁচা পাকা আম আমি এখানে দিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করব। তবে তার আগে আমি একটুখানি লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এইবার ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমটা এবার নিশ্চয়ই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এটা ওভেন থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এই কড়াইটা পরিষ্কার করে আবারও ওভেনে বসিয়ে দেব। ওভেনে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা বাটি মাপ করে 1 বাটি চিনি নিয়েছি। বাটির মাপ করে নিলে পরে ভালো হয়। 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি চিনির পরিমাপে আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দেব। আমি এখানে চিনি সিরা বানিয়ে নেব। চিনিগুলো গলে যাওয়ার জন্য সময় দেব।
চিনির শিরাটাকে চিনিটা গলে গেলেও চিনির শিরাটাকে কিছু সময় ধরে ফোটাবো। তার একটাই কারণ রয়েছে, যত সময় না পর্যন্ত চিনির শিরাটা একটুখানি চিটচিটে ভাব হচ্ছে, চিটচিটে ভাব হলে পরে ওভেনটা বন্ধ করে দেবো। ততক্ষণে আমার চিনির শিরাটা রেডি হয়ে যাবে। এদিকে চিনির শিরা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি। আর এদিকে তুমি এবার ঢুকিয়ে পড়ছো কেন? মিক্সির জারের মধ্যে সেদ্ধ করে রাখা আম জল সমেত ভালোভাবে পেস্ট করে নেব। কি সুন্দর মিহি পেস্ট হয়েছে দেখুন। যতই মিহি পেস্ট হোক না কেন, আমি আর একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ভেবেছিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, দেখলাম বিশেষ কোনো কিছুই আমি ডুমো ডুমো ভাব কিন্তু থেকে নেই। আর যদিও থাকে, যেহেতু বাড়িতে প্রস্তুত করছি খেয়েই নেব, তার জন্য আর ছাঁকনি দিয়ে ছেঁকলাম না। চিনি শিরা তো এদিকে রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। হালকা চিটচিটে ভাব দেখেই কিন্তু নামাবে। এবার যেটা করতে হবে, আমটাকে যে আমি পেস্ট করে রেখেছি সেই আমটা একটু একটু করে এখানে দিয়ে, একটু একটু করে না, সম্পূর্ণ দিয়ে দিলেও চলবে। এইবার মিশিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটুখানি ফুড কালার দিয়ে দেব, না হলে আলাদা একটা কালার লাগছে। একদম যেহেতু বলেছি দোকানের মতন করে বানাবো, তার জন্য আমি এখানে একটুখানি ফুড কালার ব্যবহার করলাম। আর এটা ফুড কালার মানে কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই কোনো অসুবিধা নয়, ক্ষতিকর নয়। আর কীরকম দেখুন, ঘাঁটতে ঘাঁটতে আলাদা একটা কালারই চলে আসছে মেশাতে মেশাতে। একদম দোকানের ফুটিগুলোর যেই কালার হয় না, সেই কালার চলে এসছে দেখুন। এত গরম পড়েছে না, ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। আর আমি যে এখন ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করেছি, বাবু কীরকম দেখুন। এইখানে যখন থেকে বলেছি ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করব, এখান থেকে একদমও সরে যায়নি, এইখানে বসে রয়েছে। বাবু, তুমি ম্যাঙ্গো ফ্রুটি খাবে? বন্ধুদেরকে জিজ্ঞেস করো তো, বন্ধুরা তোমরাও কি ম্যাঙ্গো ফ্রুটি খেতে চাও? বন্ধুরা তোমরাও কি ম্যাঙ্গো ফ্রুটি খেতে চাও? তাহলে আমার মার রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলবে। তাহলে আমার মার রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এটা এখন গরম থাকা অবস্থাতে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। ফ্রুটি আমার একদম রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, এটাকে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিলে, এর নর্মাল টেম্পারেচারে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা বোতলে ভরে, যে কোনো বোতলে ভরতে পারেন, কিংবা ফ্রুটি বোতলে ভরতে পারেন, ভরে ফ্রিজে রেখে ওটা খেতে পারেন। যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, নর্মাল মানে রেখে ঠান্ডা হয়ে গেলে খেলে ভালো লাগবে না। খেতে ভালো লাগবে, স্বাদ ভালো লাগবে, কিন্তু মনটা ভরবে না। তার জন্য একটুখানি ফ্রিজে রেখে দিয়ে যখন এই ফ্রুটিটা খাবেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে প্রস্তুত করা হয়েছে মানে কোনো রকম কোনো কেমিক্যাল দেওয়া নেই, একদম স্বাস্থ্যের জন্য উপকারী। আর এখন তো আম খেতে প্রচুর ভালো লাগে, ছোট থেকে বড় সকলেই এই ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু খেতে পারবে। আমার এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি আপনাদের কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। একবার হলেও একবার বাড়িতে এরকমভাবে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে খাবেন। টাটা।